رسول الله الصلاة والسلام عليك سيدي يا سيدي سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ما شاء الله मोहब्बत करो আমার নবী যদি না আসিত আল্লাহ প্রকাশ হতো না নবীজি নবীজি আওয়ালে আখেরে তুমি জাহের বাতেনে তুমি রোজ হাসরে তোরাইও মায়ার নবীজি দম তাকিতে ওই নবীকে যেন দেখি সবাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ তার ফেরাউন দিল কত জ্বালা বললেন আসিয়া বলেন তার ফেরাউন দিলেন কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله ما شاء الله محبته الله الله मोहब्बत একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার নূর নবীজি নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রদন গো নবীজি নিও ও পার করে নিদানে ও গো নবীজি নিও ও পার করে আল্লাহ 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 নবী গো ও নবী গো নবী কোরআনে সই নাচি আমি পাপি উম্মতের হো কান্ডারি গো কোরআনে সই নাচি আমি নবী গো উম্মতের হো কান্ডারি আমারও নিদানের কালে টাই দিও গো চরণে কাঙ্গালে রোদন গো মুর্শিদ কেবা আনম জানে আল্লাহ 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 আরে ও মানুষ কত কষ্ট করলেন আমার মায়ার নৌ ও বিজি ওরে কত দুঃখী যে দেখি জগতে দুঃখের তোমরা দেখছো কি কত কষ্ট করলো আমার মায়ার নবীজি আল্লাহ 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 ওরে আগমনের আগে পিতা হারালে শরীয়তে শিশুকালে মায়া বাবার আদর কেমন জিনিস নবী পাইলো না আমার নবী পাইল না রে নবী পাইলো না পরে এমন দয়ালো নবী খুঁজে পাবো কই গেলে কত কষ্ট করলেন আমার মায়ার নবীজি আল্লাহ 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 ওরে বনের পশু চিনে গো নবী নবী গো কত যে আপন উম্মত হইয়া চিনলাম না রে নবীকে এমন দোয়ান আমার নবীকে মন দোয়ান রে নবীকে এমন দোয়ান ওরে নবী বিনে কে তোরা বেরে নবী বিনে উপায় নাই রে ফুলসিরাত হাসর দিনে কত কষ্ট করলো আমার মা ইয়ার নবীজি আল্লাহ 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 তোমার এই সুজন শাকে দে বলে গো নবী গো কত যে আপন উম্মত হইয়া চিনলাম না গো নিকে এমন দোন আজ করলাম না যতন রে করলাম না
আজ তোল আল্লাহ 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 নবী বিনে উপায় নাই রে যত ফকির সাধু বেশে মোল্লা জির কত কষ্ট করলেন আমার মা ইয়ার নবীজি আল্লাহ 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 মুর্শিদ নিল আমার মনে কারিয়া রে কেমন করে নিল এই মনে প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মুর্শিদ কি জাদু করিলা গো তুমি পাগল বানাইলা এমন রোগে ধরল আমায় ঔষধ পাই না খুঁজারে আমার দয়াল নিল আমার মনে কারিয়া আল্লাহ 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 নবীর আশিক যে হইব ওলি তারে কই নবীর সনে প্রেম করিলে দোজখের কি আছে ওই চোখ মেলে কিতাব খুলে দেখলে না মন তুই একবার আর সাহির না আউলিয়ার দরবার ও বোঝ মন রে আর সাহির না আউলিয়ার দরবার আল্লাহ 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 ওরে তোরে বলি মনে রে সঙ্গ তোর বলি সঙ্গ তোরে রং মাখিলে পাইবি দেখা মুস্তফার রে মুস্তফার দিদার পাইলে জান্নাতের আর বই নাই তার আর সাইর না আউলিয়ার দরবার আল্লাহ 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 আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল চান আমি তোমায় রে দয়া করে দিও দেখা এ পাগল রে আমার উপস্থিত নেয়ামতপুর পশ্চিম পাড়া সফর আলী গোষ্ঠীর যুবকদের উদ্যোগে যুবক না মারহাবা বলে যে সময়ে তারা বিভিন্ন ফাহশা কাজে মগ্ন থাকার কথা কিয়ামতের আলামত অনেক কিছু আমাদের সমাজে প্রকাশিত হয়ে গেছে যেমন এই যে বাবুর এখানে বসা আছে আপনারা নিচে বসে আদব আছে এখানে বাপ দাদারা বসা আছে এই যে যুবকগুলো আজকের এই মাহফিলটা সাজাইলো এই মাহফিলটা সাজানোর কারণে কি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত সবাই বলে না লাভবান না ক্ষতিগ্রস্ত কে বলে জোরে বলেন কে যৌবন কালের ইবাদতের দাম আছে না নাই একবার ডাক দিলে আমার আল্লাহ বলে 10 বার সারা দিতে আমার কাছে ভালো লাগে একটু পরিবেশ দিবেন আমি কয়েকটি কথা বলবো আসলে এই ওয়াজ মাহফিলটা থেকে মুখটাকে উঠায় নিছি কেন বর্তমানের ওয়াজ মাহফিল ম্যাক্সিমামই কষ্ট নিয়েন না ভালো উদ্দেশ্যে মানুষ করাইতে চায় না উদ্দেশ্য ভালো মতলব আমি ধন্যবাদ জানাই এই যুবকগুলা এখানে কোনো অশ্লীল কাজের ব্যবস্থা করে নাই এই যে মাহফিলটা সাজাইলো কবরবাসীদের রূহের মাগফিরাত কামনাই আমার আল্লাহ কি ইচ্ছা করলে এই মাহফিলকে ওসিলা করিয়া কবরবাসীদের কবরের আযাব maaf করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না কবর এটা কি আসমানে না মাটির নিচে যাওয়া লাগবে
100 কোটি টাকার মালিক বিল্ডিং 100 তালা কইরা তারপরে ওই ছাদের উপরে তাকে কবরস্থ করব নাকি? 100 কোটি টাকার যেই জায়গা 1 টাকা নাই তার জন্য সেই জায়গা। কেন? কারণ আল্লাহ বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল, আজ না হয় কাল। বাবা প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমি কানটাকে ছাদের উপরে গিয়ে ফাইতা রাখি, একটা না একটা মৃত্যু সংবাদ আসে। এই সংবাদ আসতেছে, মরতেছে, কিন্তু মানুষ এটা থেকে শিক্ষা নিতেছে। মাহফিলে আসতেছে, বসতেছে, শুনতেছে, বাড়িতে যাইতেছে, হৃদয়ে কিছু ধারণ করতেছে। এজন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, পরকালকে ভয় করে আল্লাহ পাকের মহব্বতে, নবী পাকের মহব্বতে, ওলি আল্লাহগণের পথমত আদর্শ হৃদয়ে লালন করে আমরা মাহফিলের ভিতরে বসে গিয়েছি। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন আমি মেহেরবানি করে বলবো আপনারা বসে যাবেন। কারণ বাবা এই যে আপনি দাঁড়িয়ে সময়টা নষ্ট করতেছেন আজকের এই মাহফিল, কোটি টাকা দিলে কি একটা সেকেন্ড পিছনের সময় ফিরে আনায় আর কেউ দিতে পারবো? এই মুহূর্তে মাহফিলে যদি আজরাইল আসে, আসার পরে যদি বলে সুজন শাহ আপনি তৈরি হয়ে যান, আপনার জান কবজ করার জন্য নিতে আসছি, আমি কি বলবো? আজরাইল আপনি আমাকে মাহফিলটার শেষ পর্যন্ত 10টা পর্যন্ত সময় দেন। আজরাইল বলবে না, আমি আজরাইল, ওই আজরাইল যার সামনে কোনো মাহফিলের উজুহাত দিলে আমি তার এই উজুহাত শুনি। এই মাহফিলের ভিতরে বসে মারা যাবেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ সব কিছু করতে চায়, ইচ্ছা করলে কি জান্নাতটাকে কিনতে পারবে? সাদ্দাত আমার আল্লাহ তার বাগের দুধ খাওয়ায় লালন পালন করছে, আল্লাহর সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ সার দিছে, ছেড়ে দেয় না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন মনে করতেছেন না আমি তো আর যাই নাই, ভালো কাজে যাওয়ার দরকার নাই, মনে করলে দাঁড়ায় থাকেন। আর যদি মনে করেন আপনি সময়টাকে নষ্ট করতেছেন, সময়টাকে মূল্য দিয়ে হয়তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন, আর না হয় মাহফিলে বসে যাবেন। বছরে একবার মাহফিল হয়। আপনি যদি আপনার আওলাদের জন্য দোয়া করেন, আপনি মারা গেলে আপনার আওলাদ আপনার জন্য দোয়া করবে। আর যেই জামানা আসতেছে বাবা দোয়া করার কোনো সুযোগ নাই। আবার মনে হয় আগে পরে ভালো যত কাজ আছে সমস্ত কিছু নিজের চোখে দেখে যাইতে হবে। দেখেন কোন একটা খারাপ কাজ কোন জায়গার মধ্যে যদি কেউ করে, এটার মধ্যে কেউ কোনো বাধা প্রদান করে, কিন্তু এই মাহফিল আসে কেন আসে? কারণ ভালো কাজে তো বাধা আসবেই। একটা শয়তান আল্লাহর সাথে সে ফহর করে বলেছিল, আল্লাহ আপনি আমাকে বান্দার পশমের গুড়াই গুড়াই বসার ক্ষমতা দেন। আমার আল্লাহ বলে যাও দিলাম। এবার কয়েকটি চাওয়ার পরে বলে আল্লাহ তোমার সব তো নিয়ে গেছি। না, তুমি 1000 বছর শয়তানি করাইবা, কিন্তু আমি আল্লাহ রহমান, আমাকে ভয় করিয়া যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি তুমি শয়তানের 1000 বছরের শয়তানি একটা ডাক দেওয়ার সাথে সাথে মাফ করে দিব। আমরা ওই আল্লাহ পাকের দয়া চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আমি মোনাজাতের দায়িত্ব তো প্রধান অতিথি সাহেব করবেই, আমি সময় নষ্ট করতেছি না। আসেন সামনের দিকে বাড়ি। আমি প্রথমে সালাম দিছি, আমি ফলো করলাম অনেকে আমার দিকে এইভাবে তাকায় রয়েছে। কয়েকটা কারণ আছে, আমি বলতেছি না। এর মধ্যে একটা হচ্ছে এই যে আমাদের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি সালাম দিবে নাকি সালাম দিবে না? বলেন তো। আগে সালাম তারপরে সালাম, কিন্তু এখন তো আর আমাদের মধ্যে এটা নাই। হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ইহুদি খ্রিস্টানদের যত কর্ম আছে আমরা না জানা সত্ত্বেও আমরা মুসলমান, যেই ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এই কোরআন সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ কেউ সন্দেহ করতে পারবে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মতে যদি কেউ চলে সে মুত্তাকি হবে, তাকওয়াবান, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যারা, তারা হচ্ছে আল্লাহ পাকের মেহবুব বান্দা। আমরা সবাই আল্লাহ পাকের মেহবুব বান্দা হতে চাই কি চাই না? আর যদি ওই কর্ম না করে মারা যান, তাহলে কবরটা ভয়ঙ্কর একটা জিনিস। আপনি যাবেন কবরে, কবরস্থানে গিয়া গভীর রাতে গিয়ে দেখবেন যে আপনার ভিতর কেমন জানি কেমন কেমন করে, অথচ মা রাখছেন, বাবা রাখছেন, দাদা রাখছেন, দাদি রাখছেন, নানা রাখছেন, নানি রাখছেন, তাদের কথা স্মরণ আছে, মায়ের মহব্বত ঠিক আছে, কিন্তু কবরের পাশে যাইতে কেউ রাজি না। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা পাগল হয়ে গেছি।
বাবা হঠাৎ করে মনে হয়ে গেছে আজকে এই বিষয়ে আলোচনা করার কোনো ইচ্ছা পোষণ আমি করছিলাম না, মনে মনে রেসালাতের উপর থাকার একটা উদ্দেশ্য ছিল। তারপর আমি হুজুর গাউসে পাকের কথা মনে হয়ে গেছে, যেহেতু মুত্তাকিদের কথা এখানে আসছে। আচ্ছা বলেন, হুজুর গাউসে পাক কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই না ছেড়ে দিছে? হুজুর গাউসে পাক কি ভক্ত মুরিদদেরকে, ওনার আশিকদেরকে আলোচনা করে বুঝাই নাই? কথা কই না, বুঝাই নাই? উনি সফরে গেছে, কোন জায়গার মধ্যে কবরস্থান দেখলে এমনি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কই না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা গঠনমূলক আলোচনা সবাই শুনতে চায়, কিন্তু এগুলো তো আপনারা মেমোরিতে সহজে ধারণ করতে পারবেন না। ফাইজলামি বক্তা করলে শ্রোতা এটার মাঝে একটু তেল মাইরা দেয়, আর বক্তা তো মনে করেন যে ভাইরাল রোগে আক্রান্ত হয়ে গেছে, তারে ভাইরাল। হ্যাঁ, আল্লাহ যদি ভাইরাল না করে তাহলে এই দুনিয়াতে কোনো ভাইরালের কোনো প্রয়োজন আমি মনে করি নাই। আমি মনে করি দরকার। উদ্দেশ্য থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়াকুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সঙ্গ লাভ করতে হবে। হুজুর গাউসে পাক মেহবুবে সুবহানী শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাউসে পাক আমরা কেন ওনাদেরকে ফলো করি? আমার গাউসে পাক মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহওয়ালা, যিনি মাতৃগর্ভ না, রূহানি জগৎ থেকে উনি আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার প্রশংসা করলে কি আমাদের মন বেজার হয়ে যাবে? বেজার যারা হয় তারা আউলিয়াদের দুশমন, অলিদের দুশমন, বড় পীরের দুশমন। আর এই জমিন অলি আল্লাহদের জমিন, অলি আল্লাহদের জমিনে তাইকা যদি কেউ তাদের দুশমনি করে, আমি মনে করব তারা বাদাইম্মা ছাড়া কোনো কিছুই। আমার জায়গায় দাঁড়াইয়া, আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার দ্বারাতে মুসলমানিত্ব পাইয়া যদি বলেন যে সুজন সারে মাইরালামু, তাহলে ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? ও বাজানো, আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাব? আল্লাহ ডাক দিয়া বলে তোমরা আমাকে ভয় করবা, আমার বন্ধুকে অনুসরণ করবা, অনুসরণ সাহাবায়ে কেরামদেরকে করবা। আর তোমাদের জামানায় যা থাকবে, আমার সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ যারা হবে, যারা যেই জামানায় পড়ে যাবে, তাদের আল্লাহওয়ালাদের অনুসরণ করবে, যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দিয়েছেন। তারা কি কর্ম করে আল্লাহকে পেয়েছেন, এগুলো ফলো করা লাগবে। বাজানো, আমাদের সমাজে তো কোনো ধর্ম নাই, ধার্মিকতাও নাই, সবগুলা লেবাস ধরে বসে আছে রে বাবা। আমি সুজন শাহ মুখ দিয়া যা বলি রে, তা যদি আমি নিজে মানতাম, আমি তো মাটি থাকতে পারতাম না, মাটি আমাকে গ্রাস করতে পারতো না। মরার পরে আমি তো স্বর্ণের চাইতে অনেক দামি থাকার কথা, হীরার চাইতে অনেক দামি থাকার কথা, কিন্তু জমিন, এই জমিন মনে হয় আমাদের অন্যায়ের কারণে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তারে আমি গ্রাস করে ফেলে, 2টা ভাগ হইয়া তারে আমি কি করি, খেয়ে ফেলি। আল্লাহ ডাক দেয়া বলে না রে না, খাওয়া লাগবে না, অপেক্ষা করো, আসবে। প্রত্যেক বছর মাহফিলটা আসবে, অনেকের মনে আনন্দ আছে না নাই? তো কবরে যে যাব, এটা না মানলে, মানেন বা না মানেন, যাওয়া লাগবে, চিরন সত্য। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ইবাদতের ক্ষেত্রে কি কোনো বয়স লাগবে? ক্ষণ লাগবে? কাল লাগবে? সময় থাকতে বাবা, দাঁত থাকতে যদি দাঁতের মূল্যায়ন না করেন, পরে গেলে বুঝবেন। সময় থাকতে যৌবন কালে যদি আল্লাহর ইবাদত কবুল, ওই সময় ইবাদত না করেন, বৃদ্ধকালে করলে আমার আল্লাহ খুশি হয় না। কারণ 2টা জাতি বানাইছে তার দাসত্বের জন্য, কিন্তু আমরা নামেই মাত্র মুসলমান রয়ে গেলাম। মুসলমানিত্বের বিন্দু পরিমাণ আদর্শ আমাদের মধ্যে। মারামারি ছাড়া কিছু আছে সমাজে? সন্তান মা বাবাকে বাদ দেয় না, ভাই ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, চাচা বাতিজাকে দেখতে পারে না, বাতিজা চাচাকে দেখতে পারে না। মারামারি, খুনাখুনি, অসৎ কর্ম ছাড়া সচরাচর কোনো কিছুই দেখা যায় না। এটা কিয়ামতের আলামত। আঘাত ঘাট হবে, আদব কায়দা উঠে যাবে, ইসলামের আইন যত আছে এগুলো উঠে যাবে, কিয়ামত সংগঠিত হবে একদিন না একদিন। বলে হুজুর আমি তো এতটুকু সময় পাবো না, মরণটাই হচ্ছে একটা কিয়ামত। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা তুমি তো জানো না কোথায় কখন কি অবস্থায় মরে যাইবা। এই জন্য সব সময় মাথায় রাখবা, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মাথায় রাখতে হবে। আমি যে বাড়ি থেকে আসলাম মাহফিলে, বাড়িতে যাইতে পারবো কিনা, এই চিন্তাটা মাথায় রাখলে আল্লাহর বান্দাদের দ্বারা সমাজের মধ্যে কোনো সৎকর্ম হয়তো
আমি যদি মনে করতাম আমি কারো উপরে অন্যায় করে আঘাত করতেছি, অন্যায়টা করার সময় যদি আমার ভিতরে এটা লালন থাকতো, তাহলে আমার সমাজে কোনো অন্যায় থাকতো এই চিন্তা আমরা করি না। রং তামাশায় মগ্ন হয়ে আছি। বাবা আবারও বলি, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, যেই কবরের মধ্যে পৃথিবীর কেউ আপনার আপন হবে না। আপনাদের কষ্ট লাগতেছে? সময় কম, এই জন্য আমি টানা আলোচনা করতেছি, ভূমিকা তো সময় নষ্ট করি না। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনেন, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি এই এলাকা নিয়ামতপুর থেকে ঢাকায় যান, প্রস্তুতি গ্রহণ করতে হবে, অনেক কিছু নেওয়া লাগবে। প্রস্তুতি গ্রহণ না করে যদি বলেন না আমি ঢাকায় রওনা হয়ে গেলাম, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনাকে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। তদ্রূপ কবর, মিজান, ফুলসিরাত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ওই একটা ফুল আছে রে বাবারা, এই ফুলের নিচে দুনিয়ার কোনো পানি না রে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, দুনিয়াবি আগুন না। এ বাবা, আপনাকে আমাকে ওই ফুলসিরাতের ফুলে গিয়ে দাঁড়াইতে হবে রে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। যদি আপনি মুমিন হন, অনেক সময় আকাশ যখন চমকায়, আমরা ওই সময় বলি যে দিন বিজলি দিছে, ওই শব্দটাকে বুঝাইতে চাইতেছি আসমানের দিকে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে প্রায় সময় একটা আমরা ফলো করি, এই দিনের বিজলি নেই। ইমানদার যারা, তাকওয়াবান যারা, আল্লাহওয়ালা যারা, যারা হুদাল্লিল মুত্তাকিন, এই পথমতের মধ্যে অনুসরণ করে গিয়েছেন, তারা এই ফুলসিরাতের ফুলটা দিলের বিজলি নেই পার হইয়া যাবে। আর না হয় পা রাখার সাথে সাথে আপনি পড়ে যাবেন। মনে করতেছেন না দুনিয়াতে আসছি, একবার মরছি, মরার পরে মনে হয় আবার মারবো, হয়তো বা কোনো কিছু হইতে পারে না। বাবা, আপনি মরে যাওয়ার পরে আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব যদি আল্লাহ নেয়, নেওয়ার পরে যদি পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? জীবনে কি কর্মটা করছেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন যে আল্লাহ এই কর্মটা করে আসছে দুনিয়া থেকে? বলতে পারবেন? কাজে নিজেকে একটু পরিবর্তন করেন। আবারও বলবো, পরিবর্তন করেন, পরিবর্তন করেন। এই জন্যই, এটা অন্যের লাভের জন্য না, আমার নিজেকে সংশোধনের জন্য। তাকওয়াবান কারা, তাদের আদর্শকে একটু শুনে নেন। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আলোচনাটা পাইলাম। হুজুর গাউসে পাক একদিন হানকার মধ্যে সমস্ত ভক্ত মুরিদদেরকে নিয়ে বলতেছে, অনেক সময় পীর সাহেব হুজুররা বলে, হাদেম থাকলে বাবা চলো ইমুকের বাড়িতে গিয়ে একটু দোয়া কইরা আসি, বলে না? হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, চলো না আমার ওই ভক্তের বাড়িতে তোমাদেরকে নিয়ে যাই। বন্ধুরা রে আমার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী এবার যখন একটা কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে জিলান শহরের মধ্যে দেখা যায় একটা হঠাৎ করে কবরস্থানে দেখা যায় রে। এবার ডাক দিয়ে বলে, ভক্তরা শোনো রে, আসো না, যেহেতু একটা কবর দেখা যায়, ওই কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করি, ক্ষমা করে দাও, মাফ দাও, ক্ষমা করে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে। তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবু সেই উসিলাই রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। স্বার্থ কেতে গিয়া বুকে মুরে আগিয়া, মা বাবা গেল কবরে চলিয়া, আজ এই মাহফিলের উসিলাই মা বাবাকে মালিক চির
সুখী জান্নাতে দাও তুমি ক্ষমা করে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবাজিরা আমার, একটু হৃদয়ে ধারণের চেষ্টা করবেন যাতে ওই আদর্শটা ভিতরে লালন করতে পারেন। উদ্দেশ্যে বসে যাবেন। এই গাউসে পাক ভক্ত মুরিদদের কিনে হাত তুললেন আল্লাহুম্মা আমিন। ইন্দিবিন টাইমে হঠাৎ করে হুজুর গাউসে পাক জবান দেওয়ার কথা বলে না, জবান খুলে বলেন আল্লাহ ওয়ালা যারা তারা কার বন্ধু? আল্লাহর। জোরে বলেন আল্লাহ বলে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যারা আমার রঙে রঙিন হয়ে গেছে তার এই জবানটা আর তার জবানটা হেনা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এজন্য দেখবেন পীর মুর্শিদরা অনেক সময় বলে যে যা ভালো হয়ে যাবি, ভালো হয়ে যায় না, ডাক্তারের কাজ লাগে না। তবে হ্যাঁ, পীরের মতন পীর হইতে পারে, লেবাসদারে বন্ধ পীর হইলে তার কাছে যাওয়া যাবে। আমাদের সমাজ অভাব নাই, উজুর নিয়ে ভালো করে জানা না সেও নাকি পীর, এরকম কিছু দৃশ্য সমাজের মধ্যে দেখতে পাই। বাবাজিরা আমার, হুজুর গাউসে পাক আর কোন কথা বলে না, হঠাৎ করে হাউমাউ করে আমার গাউসে পাক কান্না শুরু করে দিলেন। এবার ভক্তরা ডাক দিয়ে বলে হুজুর ও আমার দয়াল গো, আপনি কেন কান্দেন? হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে ভক্তরা রে, কি দৃশ্য দেখতে পাই তোমাদের কি বলবো। পূর্বেতে উদয় রে সূর্য, আবার পশ্চিমে ডুবিবে। ওরে আমার বর্ষা রাত্রে নিকে দয়াল রে আনিয়া দেখাবি রে, তোরা শুই না কি করিবে। পুরা মনের দুঃখ রে গাউসে পাক, ওই প্রেমের জ্বালা বোঝাবো যে কারে। আমার গাউসে পাক চোখের পানি দুইটা ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে এই যে নতুন একটা কবর দেখা যায়, কবরটা কার? এবার বলে হুজুর হুজনি তো হবে, একলা থেকে আরেক এলাকায় আসছি তো হুজনি। এবার কিছু লোক যাচ্ছে, দাঁড়াইলেন, বলেন তো এই কবরটা কার? এবার বলে হুজুর আর কইেন না, আমাদের সমাজে এমন কিছু ছেলে আছে তাদের অত্যাচারে অতিষ্ঠিত হইয়া এলাকার মানুষ কয় আল্লাহ দি তুমি করে গজব পড়ে যেত। আছে না নাই? সাবধান, এগুলা করবেন না, অভিশাপ দিবেন না, পারলে ক্ষমা করে দিবেন। কেউ আপনার শরীরে আঘাত করছে, আমার নবীজি রাস্তা দিয়ে গেছে, কাটা দেয় নাই, কথা কয় না। একদিন দেখতেছে রাস্তায় কাটা নাই, এবার বলে কিরে রাস্তায় কাটা নাই, বুড়িও আসলো না, কিরে বুড়ি কি কোনো ঝামেলায় আছে? গিয়ে দেখতেছে বুড়িটা বিছানার মধ্যে এমনি ভাবে কাতরাচ্ছে। বাবা আমরা তো একটা দিলে পারলে পাঁচটা দেই না, পাঁচটা দেওয়ার ক্ষমতা আছে, মাফ করে দিয়ে দেখবেন যে আমার আল্লাহ আপনাকেও সম্মান দান করবে। আর সে যে অন্যায় ভাবে আপনাকে আঘাত করছে, এমন বিচার আমার আল্লাহ আপনাকে দেখাইবো, আপনি বলবেন না আল্লাহ পাইছি পাইছি পাইছি। এরকম বহুত দৃশ্য আমি দেখছি। আল্লাহ রহমান না, কথা কেন রহমান না? আমাদেরকে মাফ করে দিলে কি ওনার কমতে হবে? কোনো কিছু হবে না। আমরা তো ডাকতে জানি না, আমরা ডাকতে জানি না, চাইলেই তবে মিলে ডাক দেও যদি ডাহার মতো, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, আপনার মতো রহমান যে দ্বিতীয় আর নাই। বন্ধুরা আমার দেখতে দেখতে সময় চলে যাই রে নিয়ামতপুরের বাবারা, আসেন আলোচনাটা একটা পর্যায়ে নিয়ে যায়। মিন টাইমে হুজুর গাউসে পাক বলার পরে এবার বলে হুজুর এটা একটা নাফরমান সন্তানের কবর, এই সন্তানটা তার গর্ভধারিণী মারে আঘাত করত, গর্ভধারিণী মাকে আঘাত করত।
আমার গাউসে পাক আগুনের মধ্যে যদি কেরোসিন ঢালা হয় আগুন নিভবে না রে বাবারা, আগুন যেন আরো বাইরে গেছে। কারণ ওলি আল্লাহগণ, ওলি আল্লাহ হইছে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আপনার হাতে কেক দিলে তো আপনি 1 ঘন্টা রাখতে পারবেন না, কিন্তু মা আপনাকে 24টা ঘন্টা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, গর্ভে ধারণ করছে। ওইটা ঋণ কিভাবে শোধ করবেন? কিভাবে শোধ করবেন? শোধ করার কোনো রাস্তা নাই। তারপরও আল্লাহ যেহেতু দয়াশীল, আমাদেরকে দয়া করলে ওনার কমতি হবে না। আমরা আল্লাহ পাকের দয়া হাসরের ময়দানে নবী পাকের শাফাআত চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আমি কিন্তু 2টা সালামের টার বড়িটা রেখে দিলাম, মনে করে। এই না না দূরে সরে কিয়ামতের আলামত। কারণ আমরা এই বয়সে কাপড়ে পড়তে পাইছি না, তারা ফ্রি ফায়ার বুঝে, আমরা বুঝি না। দিবেন যে মোবাইলে টিপটা একবার ফায়ারলে সেভটা বানাই লইব, তারপরও ফ্রি ফায়ার ইল্লা সারব। আর আমরা ফ্রি ফায়ারের ফো বুঝি না। কিয়ামতের আলামত। বাবাজিরা আমার, যে মাত্র বলছে অবাধ্য সন্তান বলে ওই মাটার কাছে আমাকে নিয়ে যাও। বন্ধুরা আমার, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এবার মার বাড়িতে যখন নিয়ে গেলেন, ওই মা জন্ম দুঃখিনী আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের গোড়াগুলা অন্যরকম হয়ে গেছে। এবার হুজুর গাউসে পাক বলে, মা মাগো মা, মাগো মা। যেই মাত্র মা বইলা ডাক দিছে, মার কলিজার মাঝে আগুন আরো ধাউ ধাউ করে জ্বলা উঠছে। ডাক দিয়া বলে, আল্লাহ, গর্ভে যে সন্তানকে ধারণ করলাম, অল্প বয়সে স্বামী হারাইয়া সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে নাই। মনে করছিলাম সন্তানটা আমার বড় হইয়া মনে হয় মার সুখী দিবে রে, কিন্তু না না না, এই সন্তানটা আমার গায়ের মধ্যে আঘাত করছে। আল্লাহ গো, এই সন্তানকে আমি অভিশাপ দিয়েছিলাম। এ না জানি কোন মায়ের সন্তান আমাকে মা বইলাটাকে, ওই মার জীবনটা তো ধন্য। এবার দরজার একটা মাথা কইলা দিয়া ডাক দিয়ে বলি, আপনি কে গো? এবারে বলতেছে, মা গো মা, আপনি আমাকে চিনবেন না। মা গো মা, আমি আপনার এলাকার কোন লোক না, যাইতেছিলাম ভক্তের বাড়িতে। যাওয়ার সময় কবরস্থান দেখা হাত দুইটা আল্লাহর কাছে তুললাম কবরবাসীদের জন্য মুনাজাত করার জন্য। হঠাৎ করে তাকাইয়া দেখি এই কবরের মধ্যে, অসংখ্য কবরস্থানের মধ্যে মুর্দেগণের কবরে আগুন জ্বলতেছে, কিন্তু আপনার সন্তানের কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে গো মা। দেখেন, সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর সব মানুষ পর হয়ে যাইতে পারে, মা বাবা কখনো সন্তানকে পর ভাবে না রে বাবা। মা গর্ভধারিণী পাগল হইয়া যায়, বাবাটা কি করে খাওয়া দাওয়া সাইরা দেয়। ইন্টিমেট টাইমে ডাক দিয়ে বলে, মা আমি হইলাম জিলান শহরের হযরতে আবু সালেম মুসা জঙ্গির সন্তান, আমার নাম হলো গাউসে পাক। সাধারণ কোন রমজানের পহেলা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয়। দিনের বেলা খায় না দুধ, তাতে পীরে রোজা রয়। আর আপনি আমি জন্ম নিছি, কিন্তু কি দৃশ্য কেউ বলতে পারবো? মাই জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী, তোমারও নামের গুণে আগুন হইয়া যাই পানি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক যখন বললাম, আমি তো বড় পীর, এবার কই আপনি বড় পীর, আপনার নাম শুনছি, কিন্তু দেখার অনেক ইচ্ছা ছিল। আজকে আমি পর্দার আড়াল থেকে আপনাকে দেখতে পাইতেছি। হুজুর, ও হুজুর, আমি কি বলবো মনের বেদন, জানে আমার সেই নিরঞ্জন। ও আল্লাহ, তুমি কারে পাঠাইলে আমার বাড়ির মাঝে? ও আল্লাহ, আমার মা বইলা ডাক দিছে। আল্লাহ গো, তুমি যারে দিলা সে তো আমার মা বইলা ডাক দেয় না। একটা মা ডাক শোনার জন্য কতই না আমি কান্নাকাটি তোমার কাছে করছি।
এবার কই হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার গাউসে পাক তখনও কান্দে, তখনও কথা কয় না, তখনও আপনি আমি কয়দিন কান্দি? দুনিয়ার বিপদে পড়লে কান্দা থামাথামি নাই, কিন্তু বিপদ পার হয়ে গেলে আল্লাহকে চিনার সময় না। বাবা এটা করবেন না, আল্লাহ সার দিছে মনে রাখবেন, ছেড়ে দিবে না। জাররা জাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ একদিন না একদিন বুঝে নেবে। রঙিন ঘুড়ির মতন আপনি নাটাই হাতে নিয়ে যতই সুতা ছাড়বেন ততই উপরে যাবে, উপরে যাবে। নাটাই কিন্তু আপনার হাতে, ঠিক না? টান দিলে দ্বিতীয় আরেকজন আছে বাঁচাই দিব। ফেরাউন আল্লাহ তার রাস্তা থেকে উঠাইয়া এই দেশের রাজা বানাইছে। সে বলে না আল্লাহর জান্নাতে যাবো না, জান্নাত আনা রাব্বুকুমুল আলা। সে বলতেছে আমি সবথেকে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। গায়রুল্লাহর নামের ইবাদত পশ্চিম কালেও কবুল হবে। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি। স্রষ্টা এবং স্রষ্টা দুটো কি এক শব্দ? পার্থক্য আছে না নাই? তো কাজে আল্লাহ কি বিষয়, আল্লাহ কি, এগুলা নিয়ে ভাবলে মাথার তার ছিঁড়ে যাবে। এগুলা নিয়ে কেউ ভাবতে যাবেন না, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন। সৃষ্টি নিয়ে ভাইবা যদি কোনো একটা অংশ মিলাইতে পারেন দেখবেন যে আমার আল্লাহ কি, এগুলা বুঝে যাবেন। আপনি কি ইচ্ছা করলে একটা বাদ বানাইতে পারবেন? পারবেন? একটা গাছের মাঝে একটা পাতা ধরাইতে পারবেন? একটা ফল পারবেন? পারবেন। প্লাস্টিক, প্লাস্টিক, কিন্তু এটার ভিতরে কোনো স্বাদ দিতে পারবেন? জন্ম আর মরণটা, জন্ম তো কত, আহা কি যে দেখি ফেসবুকটা খুললে, এই জন্য বন্ধ করে দিচ্ছি। শুধু মিথ্যা আর মিথ্যা। ওই যে মুরব্বীরা ফেসবুকের ফোয়া বুঝে না, আপনারা অনেক শান্তিতে আছেন। আর যারা এই শয়তানের বাক্সটারা চালাইছে, বিশেষ করে ফেসবুক, একবারে ধ্বংস, দুনিয়ামুখী সে হয়ে গেছে। যে জামানায় ফেসবুক ছিল না, ওই জামানায় আমার হিসাব মতে ওয়াজ মাহফিল আল্লাহর কাছে কবুল হইতো। আর এই জামানায় এত পাপ করছি, আল্লাহর কাছে যে বলবো আল্লাহ মাফ করেন, সেই সুযোগ নাই। আমাদের পাপ এত বেড়ে গেছে। আমরা ছোটবেলায় শুধু কলেরার নাম শুনছি আর জ্বর, কলেরা আর জ্বর। আর এখন করোনা, বরোনা, অরোনা যা আছে, পাপ দিনে দিনে যত বাড়বো আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবো আসবো। তাইলে বোঝা গেল গজব আছে, পাপ বাড়ছে না। কতক্ষণে বাড়ছে না? আগের কালের মা বোনরা তারা ফজরের নামাজের পরপরই তারা মাথা ঘুমটা দিয়া বাড়িঘর ঝাড়া দিত, আওয়াজ শোনা যেত, তারপরে কোরআন তেলাওয়াত। আর বাবারা কি করতো, হয়তো চাকরি করলে চাকরি না হয় তারা রিজিকের উদ্দেশ্যে জমিনে নাইমা যাইতো। এখন তো আর তেলাওয়াত নাই, এখন এই আওয়াজটা আবার ভালো শোনা যায়। ঘরের উপরে এই যে আলমারির উপরে রাখছে কোরআন শরীফ, 12 মাসে একদিনও হাতের মধ্যে নিতে মনে চায় না, কিন্তু এই শয়তানের বাক্স 12 মাসের ভিতরে 12 সেকেন্ড তার হাত ছাড়া করতে রাজি। বাবাজিরা আমার, হুজুর গাউসে পাক এবারে ডাক দিয়া বলে আল্লাহ, ও আল্লাহ, আমি দুই দিক থেকে বেলায়েত প্রাপ্ত আমার দাদা জান, নানা জান আব্দুল্লাহ সৌমি। ও আল্লাহ, আমার বাজানে এই আব্দুল্লাহ সৌমির গাছের একটা ফল কি করছিল, হাল দিয়া বাইশা যাই খাইছিল। এবার এই দেশ আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি ফল খাইছে কয়টা? কথা কয় না, কয়টা? কয় হাজার টাকা? কয় হাজার? 100 টাকা ধরে, আমি 1000-ই ধরে। খাইছে কয়টা? জোরে কর, কয়টা? ধরেন এই একটা হওয়ার কারণে ওয়াজহুল্লাহ সিদ্দিকী ভাই উনি যদি বলতো, সুজন সাহেব আপনারে মাফ করবো যদি আপনি আমার সাথে 5 দিন মাহফিলে যান। আমি কিলো বলে জি আইছিলাম মাফ চাইবার লাগে, আপনি তো বড় জোরে বাপ ধরে কইছেন, তো অসুবিধা না, আপনি আপনার পথে আড়েন, আমি আমার পথে। কথা কয় না। তো ওলি আল্লাহ গুনের আদর্শ। আব্দুল্লাহ সৌমির কাছে গিয়ে বলতেছে, হুজুর এই গাছটা কি আপনার? বলে হ্যাঁ। হয়তো বা, হয়তো বা কোন একটা ফল বাইসা গেছে, আমি খাইছি, পেটে অনেক ক্ষুধা ছিল, এটা আপনার গাছের হইতে পারে, আপনি না অনুমতি নিয়ে খেয়ে ফেলছি, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? এবার আব্দুল্লাহ সৌমি মনে মনে কই, আমার গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, আজ পর্যন্ত এই খবর নিল না। যেই ছেলেটা আসছে এই ছেলে কোনো সাধারণ ছেলে। এবার কই মাফ করতে পারি, শর্ত আছে। বলে কি? 12 বছর আমার বাড়িতে বিনা বেতনে গোলামি করা লাগবে। হুজুর একটা ফল খাইছে 12 বছর, তারপর অসুবিধা নেই, যদি 12 দিনও কইতো
ফিডার ছুটে মনে হয় অস্তিত্ব হুজুরের তাহার কথা না, কথা কয় না, বলে মুরব্বী উড়ন যাইতো না, না এরকম কথা বলা যাইতো না। 12 দিন না প্রশ্ন ওঠে না, 12 ঘন্টাও ডিউটি করতে রাজি না, পারলে মাপ দেন, নাইলে আমি যাই। মনে রাখবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, তৌফিক আছে হজ করেন নাই, গুনাহগার, আল্লাহর কাছে মাথা নত করে গভীর রাত্রে পারলে নফল বাদ দেন। এই যে তাহাজ্জুদটা পড়ে ফজরের আগ মুহূর্তের সময় একটু নির্ভয় বসে আল্লাহকে ডাইকেন, কই দিন পরেই দেখবেন আপনার মন পরিবর্তন হয়ে গেছে। যদি আল্লাহ হেদায়েত দান করে তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে নষ্ট করতে পারবে না। হুজুর আচ্ছা অসুবিধা নাই, 12 বছর গোলামি করলে আপনি আমার মাফ করে দিবেন, বলে হ্যাঁ। এবার গোলামি করতেছে, 12 বছর পরে মোটামুটি বিবাহের বয়স হয়েছে, হুজুর আপনি মাফ করেন। এখন আরেকটা শর্ত, যদি 12 বছর পরে এই নিয়ামত পরে কোন যুবকে কইতো, ও বুড়া রে গরের বুড়া করছুত কি রে, 12 বছর হ্যাঁ গোলামি করাই, এখন দিয়ে আবার বলে আরেকটা শর্ত, কি শর্ত, আরো 12 বছর, বলে না আমার ঘরে একটা কন্যা আছে, কন্যাটা বিবাহ করো, 3টা সমস্যা, কানে শুনে না, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না। এই সমস্যার মেয়ে কোটি টাকার মালিক থাকলে তো সহজে কেউ বিয়ে করতে চাইবো? একটা কালো মেয়ে গেলে গো এই জোতার রাখছত না রে 60। আচ্ছা বলেন কালো বানাইছে কে? জোরে বলেন কে? হযরতে বেলাল আশেক। সে কি কালো না লাল? জান্নাতে যাইতে গেলে লাল চামড়া লাগবো, কালো চামড়া যাইবো? আল্লাহ বলে আমি লাল দেখি না, কালো দেখি না, সুন্দর দেখি না, বিশ্রী দেখি না, সব আমার সৃষ্টি। কালো থেকে তুমি শিক্ষা নেওয়ার জন্য, সুন্দর থেকেও তুমি শিক্ষা নেওয়ার জন্য। কালোরা সুন্দরের দিকে তাকাইবা, আর আমি আল্লাহকে নিয়া তোমরা ভাববা, সমাধান পাইবা না। এই দুইটা, এই দুইয়ের হিসাব যখন মিলাইবা, দুইয়ের মাঝে এক। মেহেন্দি পাতার মধ্যে আপনি যতই ঘষা দিবেন দেখবেন যে হাতের মধ্যে রং ধরে। আম পাতার মাঝে কিয়ামত পর্যন্ত ঘষাইবেন, কোন রং বাহির হবে? দুইয়ের মাঝে এক। জান্নাত জাহান্নাম, আল্লাহ এবং সৃষ্টি, আল্লাহ, নবী, পীর, শিষ্য, দুইয়ের মাঝে যে কোনো এক পীরের কর্ম যদি কোনো শিষ্য ধারণ করে তাহলে সে পীরের মতো হইতে পারে কি পারে না? এটাই হচ্ছে কর্ম, এটাই হচ্ছে পীরের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য। নিজেকে সংশোধন করবেন। আপনি যদি মাহফিলে এসে সংশোধনী কিছুটা না হইলেন, এই মাহফিলে আসার কোনো দাম নাই। আর পীরের বাড়িতে বল বাবা গরু লই, ওই পীর তালাক দিয়ে দিবেন, তালাক দিয়ে দিবেন, বাবা অতলা টেহা দিয়ে লাইও, তালাক দিবেন। কারণ কোন পীরের দুনিয়াবি লোভ থাকতে পারে, টাকা চিনতে পারে না। যাচাই বাছাই করে গিয়ে মুরিদ হবে। আমরা তো না, আমার পীরের মুরিদ বেশি, হাউন বেশি। পীরের বাড়িতে গিয়ে হাইলে নিজে যদি ফাইলেনটা কি, গোলাম হবেন, মরে যাবেন, নিচের দিকে তাকাবেন, তাকাইবেন না কই, মাটি তো সচরাচর খুঁজে পাওয়া যায় না। শুধু ইট, শুধু টাইলস আর বিল্ডিং। বাবারা, মাটির দিকে তাকাইলে রাগ কমে যায়। আর যেই রৌদ্র ফোরে, এই মাটি থেকে আবার ইট তৈরি হয়ে ফুটতে ফুটতে এটারে ইট বানায়। ওই আগুনের মাঝে আমরা সব সময় হাঁটাহাঁটি করি। মাটি দেখি নাই বিদায় সচরাচর মানুষ তাদের রাগটাকে কন্ট্রোল করতে পারে। রাগ রাখবেন না, এগুলো অন্তর থেকে মুছে ফেলে দিবেন। বাবাজিরা আমার, হুজুর গৌসে পাক ডাক দিয়া বলে, মাগো আপনার সন্তানটা আপনার সাথে কি বেয়াদবি করছে একটু বলেন না। এবার ডাক দিয়া বলে, হুজুর আমার এই সন্তানটা, আমার স্বামীটা হঠাৎ করে মারা গেল। এলাকার কত মানুষ আমারে কত ধরনের প্রবলন দেখাইলো। ও হুজুর গো, আমি সন্তানটার চেহারার দিকে তাকাইয়া, সে যাকে আমি বিবাহ করব যদি তাকে সে মাইনা না নেয়, আবার যদি আদর না করে, এই আমার বাজানো মাতমা মাতমা মাতমা, হে মাটা বলল, হুজুর আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া আর দ্বিতীয় বিবাহ আমি করি নাই। ভাবছিলাম সন্তানটা আস্তে আস্তে বড় হইব। মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া কত কষ্ট নির্যাতন সহ্য করিয়া সন্তানটাকে বড় করলাম। হুজুর গয়া আমার এই সন্তানটা বড় হইয়া মনে হয় আমি মারকে অনেক আনন্দ দিবে, সুখ দিবে, কিন্তু না না না, এই সন্তানটা নেশা করতো, প্রত্যেক দিন এসে আমাকে মারধর করতো। হুজুর একদিনে মন আঘাত লাগছে রে,
আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলতে বাধ্য হইছি। আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও। বলেন তো মায়ের দোয়া কি আমার আল্লাহ কবুল করবে কি করবে না? বদদুয়া দিলেও সাথে সাথে কবুল। ও হুজুর আমি মা আল্লাহর কাছে বলার কিছুক্ষণ পরে সন্তানটা হঠাৎ করে মারা গেল। ও হুজুর গো আপনি এই সন্তানটার কথা আমার কাছে বলবেন না, হৃদয় অনেক কষ্ট লাগে। কত কষ্ট করে তারে বড় করলাম, আমারে এমন আঘাত দিছে গো হুজুর। হুজুর গাউসে পাক মনে মনে কয় হায় রে এই মায়ের মনের মধ্যে সন্তানটা এমন ভাবে আঘাত দিছে, মার কাছে তো ডাইরেক্ট বলতে পারবো না। হুজুর গাউসে পাক 2 রাকাত নফল নামাজ পড়লেন। কইরা কি করছে নামাজের মসলার মধ্যে বৈশা কয় আল্লাহ গো আমার তুমি যদি কাউরে মাফ করে দাও, দ্বিতীয় আরেকজন আল্লাহ নাই তার কাছে কৌফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ গো সন্তানটাও না বুঝা মার মনে আঘাত দিছে, মা আঘাত পাইছে, অভিশাপ দিছে, আপনি কবুল করে নিছেন, তাকে মেরে ফেলছেন। ও আল্লাহ আমি যে কবরের মধ্যে তার কি শাস্তি দেখতেছি, আমি মাটাকে মনের জ্বালা কিভাবে বুঝাইব? আল্লাহ গো কিছুক্ষণের জন্য মহিলার অন্তর চক্ষু দুইটা খুইলা দাও, যাতে নিজের চোখে নিজের সন্তানের কবরের আযাবটা দেখতে পারে। এ আমার নিয়ামতপুরের বাবারা, আমরা কি জাহান্নামের আযাব দেখছি? না। মনে করতেছি চুলার মাঝে যে আগুন দাও দাও করে জ্বলে আগুন, না 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 না, এতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, কতটুকু ভয়ঙ্কর বোঝাতে পারবো না। মা ওই হুজুর আপনি এতক্ষণ যাবত কি মুনাজাত করেন? মা আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত তোলেন। হুজুর ফুতের লাগা বলেন না, তাহলে কেমন কষ্ট দিছে? সন্তানের জন্য হইলে আমি পারবো না। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে সম্মানের ওই ব্যক্তিটা পাবে, ওই ব্যক্তিটার নাম জানতে চাই। আমার নবী বলেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের উত্তরে নবী যে বলে তোমার মা। এরপরে আবার বলতেছে ক্বালা সুম্মা উম্মুকা ক্বালা সুম্মা মান, তারপরে তোমার মা। হুজুর তারপরে বলে তোমার মা 3 বার। কয়বার? জোরে বলেন, সময় কি শেষ নাকি? 3 বার। তারপরে বলতেছে ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা। এখানে মাকে 3 বার সম্মান দেওয়ার বিশাল আলোচনা আছে, করলে কয়েক ঘন্টা লাগবে। বাবাকে একবার সম্মান, এটারও হাকিকত আছে, অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাচ্ছি না। ওই যে আদর্শ হুজুর গাউস পাকের বাবা কই হুজুর 12 বছর মনি দোয়াইছেন, আবার এখন বলতেছেন যে হ্যাঁ এইটা করা লাগবে, আচ্ছা অসুবিধা নাই, তারপর মুক্তি দিবেন নি। ফল হইছিল কয়টা? 12 বছর করার পরে আবার 3টা সমস্যা। আপনাদের এই নিয়ামতপুর তথা সারা বাংলাদেশের কোন যুবক কি এটা মাইনা নিব? মাইনা নেওয়ার মতন ধৈর্য আমাদের কারোর মধ্যে আছে? কিল হাইয়া যতক্ষণ পর্যন্ত একটা হাইলে 5টা ফিরে না দিব ঘুম নাই, আছে না নাই? অহংকার পতনের মূল। অহংকার করা কোনোভাবে যাবে না। অহংকার করছে ইবলিশে, আমার আল্লাহ তারে বিতাড়িত করে দিয়েছে। আমরা কেউ বিতাড়িত হতে চাই না, আমরা আল্লাহ পাকের মেহবুব বান্দা হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা? যেই বান্দাটা মরে যাওয়ার পরেও হাজারো হাজার বছর চলে যাবে, তাকে স্মরণ করবে, ওই রকম কর্ম করতে হবে, ধার্মিক হওয়া লাগবে। ধার্মিক হইলে অবশ্যই আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ লাগবে লাগবে লাগবে, এছাড়া সম্ভব না। হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলছেন, এবার কয় চলো বিবাহ সম্পন্ন করি। কেউ কাউরে দেখে নাই। আর এখনের জামানায় বিবাহ ওই যে গায়ে হলুদের নামে ডেক সেট লাগাইয়া যে কিছু এই জাউরাবি শুরু করে, আল্লাহ হেদায়েত দান করে, এছাড়া কোনো কিছু বলার নাই। এগুলা কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ। আপনারা যে এত আলোক সাজসজ্জা করে এই বিবাহ দেন না, বিবাহের প্রকৃত নিয়মটা না। বলতে পারেন যে আমরা পারি না এক বিষয়, অন্যায় করছেন এটা মেনে নেবেন, কিন্তু সমাজ দিয়া কেউ ইসলামকে বোঝাতে যাবেন না।
কারণ ইসলাম সমাজের অধীনে না, সমাজ ইসলামের অধীনে, ঠিক কিনা? দূর থেকে সুজন মতন দেড় মৌলবী আনছেন, আর ইমাম সাহেব হুজুর উনি 12 মাস আপনাকে নামাজ পড়ায়, শ্রম দেয়, মারা গেলে মসজিদের মাইকে বলে দোয়াইতে কোন সুজন মতন মোল্লা আইব না। আসবো? কে আসবে? ইমাম সাহেব। কবরের নিয়ম, তারপরে এই জানাজার কবরস্থ করা পর্যন্ত ওই ইমাম আপনাকে প্রত্যেকটা ঘাটে ঘাটে উপকার করবে, কাজে লাগবে। যেই ব্যক্তিটা আপনি শেষ নিদানে আপনার কাজে লাগবে, ওই ব্যক্তিটার সম্মান করার দরকার আছে না? আবার নবীর দুশমন হলে হবে না, নবীর দুশমন হলে হবে না। ইমামের সম্মান অনেক, আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে। সভাপতি ইমাম সাহেব এমনে চলেন, হেমনে চলেন না, এগুলো বলতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হন, মসজিদের সভাপতি একজন 50 জন হবেন, 50 জন একসাথে দাঁড়াইয়া ইমাম একজন, তাকে 50 জন কোনো কিছু বলার অধিকার রাখে? এটা আল্লাহ রাসূল শিক্ষা দেয় নাই, নিষেধ করেছেন। এই নিষেধটা আমাদের সমাজের মধ্যে প্রকাশিত হয়ে গেছে, সত্যটা দাপন হয়ে গেছে, মিথ্যাটা এমন ভাবে প্রকাশিত হয়েছে, মিথ্যাটাকে আমাদের সত্য মনে হয়। এজন্য সাধুর বেশ দেখলে তার সাধু মনে করা যাবে না। বেশে বসে যদি উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, ওই সদরঘাটের কোনো মূল্য নাই। ইমামদেরকে সম্মান করবেন। দাওয়াত করে নিয়ে তো অনেক সময় দেখা যায় যে 10 টাকা হাত দিয়ে দিব, 10 টাকা পকেটের মাঝে নাই, আছে না নাই? কিন্তু কোন একটা অনুষ্ঠান অথবা খারাপ কর্ম কেন্দ্র করে বলে হ্যাঁ আমরা দাওয়াত রইল, কয় অসুবিধা নেই, লয়ে যাবো 10,000, কথা কয় না। খারাপ কর্ম 10 কোটি দান করবেন, 10 টাকারও কোনো লাভ হবে না। আবার বলবো, ইমামের সম্মান অন্তরে বসিয়ে রাখবেন, কারণ একতে দেতু বিহাজার ইমাম, যাকে সম্মান না করলেন এটা কেন পড়লেন? বিবাহ করার পরে বাসর করে গেছে, যাওয়ার পরে দেখতেছে অন্য মহিলা বসে রয়েছে। এই গায়ে হলুদের নামে কোনো অশ্লীলতা নাই, এই যে একে অপরকে দেখে না। এখন দেখতে গেলে কয় বন্ধু লোক দেখো যে চুল ঠিক আছে নি, দাঁত ঠিক আছে নি, আবার শরীরের এমনি গোসা দেখো ফাটার শটার মাখছে নি। এগুলা করা যাবে না, এগুলা সব ইহুদি খ্রিস্টানদের কর্ম মুসলমানদের মধ্যে আসছে। আবার বান্ধবীও নিয়ে যায়, বন্ধুও নিয়ে যায়। তুমি তোমার বিবিকে এমন ভাবে রাখতে হবে, পাশের রুমে বিবি আছে, তুমি তোমার বন্ধুকে নিয়ে আরেক পাশের রুমে বসা আছো, তোমার এই বন্ধু যাতে তোমার বিবির আওয়াজ না শুনে। আর এখন ঝগড়া লাগলে পুরুষ 2-5 জন, তো মহিলা 15 জন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। যেহেতু শয়তান মরে যায় না, শয়তানি থাকবে, তারপর আল্লাহর কাছে পানা চাইতে। বাসর ঘরে গেছে, গিয়ে দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো একটা চেহারা, অন্ধকার ঘরের ভিতরে বৈশা কি যেন ভাবতেছে। স্বামী যাবার সাথে সাথে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আর আমি সালাম দিছিলাম সর্বপ্রথম। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি বলবে? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, সালাম দেওয়া সুন্নাহ, নবীজির সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে সওয়াব 90টা, উত্তর দিলে 10টা। এখন যে ব্যক্তি আগে সালাম দেয় সে লাভবান নাকি যে উত্তর দেয় সে লাভবান? যদি এই ওয়াজটারই ধারণ করে তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে অহংকার করা যাবে না, দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু ইসলাম নিয়ে কেউ দ্বন্দ্ব করতে পারবেন না। দেখলে সালাম দিবেন, পারলে আগে দিবেন, চেষ্টা করবেন। ওয়াদা কোনো মাহফিলে করবেন না, সাবধান। অনেক হুজুর হাত তুলেন, হাত তুলেন, কারা কারা করবেন না, এটা করা যাবে না। ওয়াদা করাইবার পরে যদি ওয়াদা খেলাফ হয়ে যায়, উপায় থাকবো? 100 থেকে মনে হয় 99 বাজে, মানে 64 বলছে জি হুজুর জীবন দেয়া লাইতাছি, কিন্তু জীবন দেওয়ার সময় হুজুরে বালাইয়া ভাগলেন, এটা কেমন হইল? অতিভক্তি সুরল লক্ষণ। আমরা বেশ ধরছি, কর্মের বেলা কেউ নাই। কিন্তু ওলি আল্লাহগণ, সুফি সাধকগণ, তারা কঠিন রিয়াজতের মাধ্যমে আল্লাহর মেহবুব বান্দা হইছে। এজন্য আপনি আমি মারা গেলে তো কাফনের কাপড়টা তো দূরের কথা, দেহরে পচায় একবারে ধ্বংস করে দেয়। আর আল্লাহ ওয়ালা যারা, তাদের কাফনের কাপড়ের মধ্যে মাটি গ্রাস করতে তারা সাহস করে না, কারণ এই প্রেমিকের দেহের কারণে কাফনের কাপড়টার মর্যাদা বাইরে গেছে। দিন গেলে তুই কাঁদবি বসে বাটাই, যেদিন লই যৌবন থাকতে খোদা প্রেম সুদা পান করে নাও পাগল মন। সালাম দিছি,
এবার দাঁড়ায় গেছে, হাইটা আসতেছে স্বামীকে সালাম কদমবুসি করার জন্য, সালাম করার জন্য। হুজুর গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা দৌড় মারছে, দৌড় মারে কই হুজুর এখন তো বাবা আপনি কার করে ফাড়াইছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এবার বলতেছে কই আমার মেয়ের ঘরে। না হুজুর অন্যের ঘরে চলে গেছে। আমাদের সমাজে যদি কালো বিবাহ করে ভুল ক্রমে লাল কোন বিটির বাসর ঘরে চলে যেত, বলে না আইসি যেহেতু সুযোগটা পাইছে তাকাই তাকাই একবার দেখলে কোনো গুনাহ নাই নাকি? দৌড় দিব কেউ? দিবে না। মনে রাখবেন আপনি অন্য নারীর দিকে তাকাই আপনার ভিতরে আপনি খারাপ কুমন্ত্রণা আনলেন। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আপনি যদি চোখকে কন্ট্রোল করতে পারেন আপনার বিবি দেখে অন্য কন্ট্রোল করবে। আর আপনি তাকাইছেন কোনো না কোনো মূল্যে এই যে অন্যায় করছেন আপনার বিবিরে দেখাও এই সেম পাপটা অন্য আরেকটা যুবক করবে, নিজে সংশোধন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। সরিষা ফুল দিয়ে বুধ ছাড়াইবেন সরিষা ফুলের মাঝে। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তোবা বুঝতেছেন না, না হয় আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা। বাবাজিরা এবার কই শুনো, আমি কেন তিনটা সমস্যার কথা বলছি। তুমি যে 12 বছর আমার বাড়িতে ছিল আমার মেয়েরে দেখছো, বলে না। এই জন্য বলছে আমার মেয়ে কানা, কারণ আমার এই মেয়েটা তার এই চোখ দিয়ে কোনো বেগানা পর পুরুষের চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইন তো। এমন মা আমাদের সমাজে আছে? 12 বছর এক ফল হওয়ার কারণে গোলামি করবো এমন বাবা আছে? নাই। তো আপনি কেন বললেন কানে শুনে না? কারণ আমার এই মেয়েটা তার কর্ণ দ্বারাই অন্য কোন পর পুরুষের আওয়াজ শুনে নাই, তার এই জবান দ্বারাই অন্য কোন পর পুরুষের সাথে কথা বলে নাই। এজন্য তিনটা সমস্যা বলছি। আপনি যেদিন আমার বাড়িতে সর্বপ্রথম আসছিলেন ওই দিনে আমার মনে হয়েছে এই গাছের ফল যে কত বান্দায় খাইলো, একজনও তো মুক্তি নিতে আসলো না। আপনি যুবক মানুষ হয়ে আমার কাছে মুক্তি নিতে আসলেন। আমার বিশ্বাস ছিল আপনি একদিন আল্লাহওয়ালা হবেন, খুব ভালো মানুষ হবেন, আল্লাহওয়ালা তাকওয়াবান হবেন। এই জন্য আমার একটা আশ্বাস ছিল আল্লাহ পাকের কাছে। আমি বলছি আল্লাহ গো আপনি এমন একটা স্বামী মিলাইয়ে দেন আমার মেয়েটা যেমন ওই যে বলছিলাম আপনি অন্যের দিকে তাকাইলে আপনার বউর দিকে অন্য তাকাইবো, ওই যে সে তাকাই নাই, কন্ট্রোল করছে, তার জন্য আবু সালে জঙ্গি মুসার মতন এইরকম ভালো স্বামী, উম্মুল খায়ের ফাতেমার মতন ভালো স্ত্রী আমার আল্লাহ তাদের জোড়াটা রেখে দিছে। বাবাজিরা আমার এবার বাসর ঘরের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে স্বামী আমার আসেন না, আমরা আল্লাহ পাকের দরবারে এই মধুময় রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলি ছেলে দেখ সমস্যা নাই, মেয়ে দেখ অসুবিধা নাই, যাতে আল্লাহওয়ালা নেককার দান করে। ইন দি মিন টাইমে এবার কই চলো আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ যা দেন। ওনাদের সন্তানের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। কথা কোন আব্দুল কাদের জিলানী। তো আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। ওই যে ডাকটা হইতে হইব ডাকার মতো। তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, ও আল্লাহ এই তো তোমার খেলা। সকাল বেলা ধনী ফকির আবার বানাও সন্ধ্যা বেলা গো, ও কি খেলা খেলিছো আল্লাহ গো। আমার আল্লাহ গাউসে পাক দান করে দিলেন। ওই গাউসে পাক মাটা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে রে, আল্লাহর কাছে বলে আল্লাহ গো সন্তানের ওই দৃশ্যটা যেন মা নিজে দেখতে পারে। এবার যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন সালাম ফিরাই দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কই মা আপনি অদৃশ্য কিছু দেখতে পান কিনা? এবার বলে হুজুর গো আমি তো অদৃশ্য কোনো কিছুই দেখতে পাই না, আমি চোখ দুইটা বন্ধ করলে শুধু অন্ধকার আর অন্ধকার। এই আমার নিয়ামতপুরের বাবারা ওলি আল্লাহ গণের আদর্শ দেখেন আর আপনারা আমার কর্মটা দেখেন না, কোনোভাবে মিল খাবে না। আপনি যদি মিলাইতে পারেন ধার্মিক হইতে পারবেন, না মিলাইলে এই মানব জন্ম বিফল হয়ে যাবে। ইন দি মিন টাইমে বলে আল্লাহ এখনো সে দেখে নাই। মা আপনি আল্লাহর কাছে একটু হাত তোলেন তো। যেই মাত্র হাতটা তুলছে সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ের অন্তরের চক্ষু দুইটা খুইলা দিছে।
পিছন দিকে চাইয়া দেখো বেলাগে এসে ছইলা ওরে কোন দিন জানি নিতে আসবে আজরাইল প্রাণটা আনিতে কাইরা মনরে এই মায়ার নদী কেমনে যাইবা ভাইয়া যেই মাত্র খুলে দিছে সন্তানের জাহান্নামের আগুন যখন মা দেখলেন তারপরও মা নরম হয় না তাহলে কেমন আঘাতটা দিছে কেমন কষ্ট পাইছে হাত নামিয়ে ফেললেন বলে হুজুর না আপনি কি দেখাইতেছেন আমি জানি আপনি আল্লাহর ওলি অনেক কিছু করতে পারেন কারামাতুল আউলিয়া হাক্কুল ওলি আল্লাহদের কারামত সত্য জানি আপনি অনেক কিছু করতে পারেন হুজুর আপনি এটা করবেন না আমি দৃশ্য দেখতে চাই না আবার গাউসে পাক আবার একটু মাথাটা নত করলেন কইরা আল্লাহ ও আল্লাহ তুমি ওই বৃদ্ধা মায়ের মনটাকে একটু নরম করে দাও আর হুজুর কন্না সুবহানাল্লাহ বলছে কে বলি গাউসে পাক বলছে কে তো ওই গাউসে পাক কি নবীর রঙে রঙিন ছিল না ওই বুড়ির বাড়ির মধ্যে গিয়া দেখতেছে আমার দয়াল নবীজি মহিলাটা জোরে কাতরাচ্ছে এবার বুড়ি মনে করছে হাই 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 রে গত রাত আজকে রাত্রে যদি কেউ আমার মারে কালকে যদি তারা একলা পায় আমার সাথে 2-3 জন তাহে কি করমু বহুত দিন পরে বাইসা করে ভাইছে লো আজকে করে শাম কোড়া দিয়া নাই আছে না না মাফ করে দাও একটা মুহূর্তের লক্ষণ পাপকে ঘৃণা করো পাপীকে না আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যদি হেদায়েত দান করে তাহলে সে হেদায়েত হয়ে যাইতে আপনি বিচার করার কে আপনাকে তো আল্লাহ সেই শিক্ষাও দেয় নাই অনুমতিও দেয় নাই আল্লাহ বলছে সার দেওয়ার জন্য কিন্তু সার না দিয়া যদি আঘাত করে আল্লাহর সামনে দাঁড়ান আমার আল্লাহ তখনও আপনাকে আমাকে সার দিবে কাজে নিজের অবস্থান থেকে যদি বলি আমি ঠিক হয়ে যাব আমার সমাজ সুন্দর হয়ে যাবে আমার ফ্যামিলি সুন্দর হয়ে যাবে এখন ওই যে সরিষা ফুল দিয়া বুত ছাড়াইবেন সরিষা ফুলের মাঝেই বুত আমি নিজে ঠিক না অন্য কি বলি নিজে নামাজ পড়ি না সন্তানকে যদি বলো আসো না এই সন্তান তুমি গিয়ে নামাজ পড়ো সন্তান এখনের জামানার ফুলাফানি কে জি আপনি নিজে নামাজ পড়েননি কথা কয় না তো আগে নিজে ঠিক হতে হবে তারপরে সমাজ ঠিক হয়ে যাবে যেই মাত্র বলছে আল্লাহ মাটাকে তুমি একটু মনটা নরম করে দাও এবার ডাক দে বলে হুজুর আমার জাত মুনিরে এমন ভাবে আঘাত করতেছে হুজুর যদিও মনে কষ্ট কিন্তু আমি তো গর্ভে ধারণ করছি হুজুর আমি কত কষ্ট করছি জানেন খুব আশা কইরা তারে আমি ছোট থেকে বড় করলাম দ্বিতীয় একটা স্বামীর গ্রহণ করলাম না সন্তানটা আমারে বড় হইয়া আমারে সুখ দিব কিন্তু এই সন্তান প্রত্যেক রাত্রে আমাকে আঘাত করত টাকার জন্য আঘাত করত নিয়ামতপুরের যুবক ও আমার পশ্চিম পাড়ার যুবক ভাইরা ধন্য মায়ের ধন্য সন্তানেরা আপনারা আজকের এই মাহফিলটা সাজিয়েছেন আপনার মা বাবার জীবন ধন্য গো কারণ সব সন্তানদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না এই মহিলা ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তানটা একদিন আইসা আমারে এমন ভাবে মারতেছে ও হুজুর আমারে হঠাৎ করে তার পা দিয়ে এমন একটা আঘাত করছে গো আমি অনেক কষ্ট পাইছি কষ্ট পায়া আমি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমার সন্তানটাকে ধ্বংস করে দেন আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করে নিয়েছে সন্তানটা মরে গেছে কবরস্থ করছে মায়া লাগে নাই আমি আরো মনে মনে আনন্দিত হইছি গো হুজুর ও হুজুর যতই আনন্দ হই না কেন আমি তো মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী হুজুর আমি
অভিশাপ দিছি সন্তানটাকে আল্লাহ এমন ভাবে আযাব দিতেছে আমি আল্লাহর কাছে আর বলার মুখ নাই আপনি আমার আল্লাহর কাছে বলে সন্তানটার কবর আযাব maaf করায়া দেন সন্তান বুঝতে পারে নাই গো হুজুর এবার কই আপনি আপনার সন্তানের জন্য দোয়া না করলে আমার আল্লাহ তাকে maaf করবে না ইন দি মিন টাইমে এবার মা ডাক দিয়ে বলে হুজুর গো আপনি দুইটা হাত ওঠান আমি আমিন আমিন বলবো এবার হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে আল্লাহ ওই সন্তানটাকে তার মকসদ নিয়ে মাটাকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম যেই মা তারে না খাওয়ায় লালন পালন করছে ওই মার উপর অত্যাচার করে সে অন্যায় করছে মেনে নিলাম আল্লাহ গো সে বুঝতে পারে নাই সে না বুঝা তার মাটাকে এমন আঘাত করছে আল্লাহ ওই মাটা আবার বুঝতে পাইরা তোমার কাছে হাত তুলছে ও হুজুর গো আপনি আমার উসিলা দিতেছেন এবার ডাক দিয়ে বলে মা আপনি কোনো কথা বলবেন না এবার বলে হুজুর আপনি আপনার উসিলা দেন মহিলার পক্ষ থেকে তাজিমটা বুঝাইলেন এবারে গাউসে পাক ডাক দিয়ে বলে মাগো মা আপন সন্তানের জন্য আমি হুজুরের দোয়া বিফল যাইতে পারে কিন্তু মার দোয়া কোনোদিন বিফলে যাবে না এবারে কই আল্লাহ আপনি আমার সন্তানের কবর আযাব maaf করে দেন সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব maaf করে দিল ওই দৃশ্য আবার গাউসে পাক দেখছে মহিলাও দেখছে ক্ষমতা কে দিছে জোরে বলেন কে দিছে আল্লাহ দিলে আমার মতন মোল্লার কোনো সমস্যা আছে আমার গাউসে পাক পীর ছিল পীর মুরিদি জায়েজ আছে না নাই ও সমাজে কিছু প্রচলিত বন্ডামি দেখা যদি কেউ মেহবুব বান্দাদেরকে নিয়ে সমালোচনা করেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন যারা মুহসিন বান্দা সালেহ বান্দা যাদের কাছে যাওয়ার কথা আল্লাহ বলছে তাদেরকে নিয়ে সমালোচনা করেন ওয়ামাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা আল্লাহ বলে বন্ধু যার নসিবে হেদায়েত রাখি নাই তার কপালে ওয়ালিয়া মুরশিদা আমি আল্লাহ কোন মুরশিদ রাখি নাই ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কই বন্ধু নিশ্চয় আপনি নবীর হাতের মধ্যে হাত দেয়া যারা বায়াত রাসূল গ্রহণ করলো যারা তারা যেন জান্নাতের শপথ নিল জোরে বলেন না আল্লাহু আকবার এটা কি কোরআন না হাদিস কোরআন হাদিস হলো তো আপনি বলবেন না রাবি দুর্বল জরিফ কিন্তু কোরআনের বেলায় রাবি দুর্বল জরিফ সন্দেহ আছে বিন্দু পরিমাণ যদি কেউ এটা মনে মনে ধারণা করে সে ইসলাম থেকে হারিয়ে যায় জি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ওই লৌহে মাহফুজের কোরআন যেটা হচ্ছে আমাদের জন্য সংবিধান সমাধান পথ প্রদর্শনকারী কোরআন আছে মানি আদর্শ আছে জানি কিন্তু মানার বেলায় একজনকে খুঁজা পাওয়া যাবে কেউ বন্ডামি করছে এজন্য তো সত্যিকার যারা আল্লাহর ওলি তারা তাদের কোনো দোষ নাই কেউ যদি ওলি আল্লাহদের উরুসের ব্যানার লাগাইয়া কেউ দুই নম্বরই কাজ করে তাহলে আমার আল্লাহকে তারে ছাড় দিয়ে রাখবো ছাইরা দিব না ছেড়ে দিবে না কাজী লেবাসে ধার্মিক হলে হবে না উপরে যেমন ভিতরে তেমন উপরে ভালো মানুষই ভিতরে হিংসামি শয়তানি এগুলা রাখা যাবে না উপরের রূপটা যেমন ভিতর রূপটা তেমন করতে পারলেই তারা আল্লাহ ওয়ালা হবে আমার আল্লাহকে দেখতে পাবে জান্নাত দেখতে পারবে জাহান্নাম দেখতে পারবে অদৃশ্য কিছু হালাল দেহটা করতে পারলে হারাম থেকে দূরে সরে গেলে তাহলে সে এই চর্ম চোখ বন্ধ করে এখানে কলবের দুইটা চোখের দ্বারাই তারা জাহান্নাম পর্যন্ত দেখতে পারবে আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিছে আমার মতন মোল্লা যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত বৈশা সমালোচনা করি গাউসে পাক ভালো না খাজা বাবা ভালো না শান বিন্দু পরিমাণ কমে যাবে না যে ভালো না বলছে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হুজুর গাউসে পাকের বাড়িতে এক সুর গেছে গিয়ে বলে হুজুর পরিবর্তনে লেগে আইছি কারণ পরিবর্তন হমো ঠিক আছে তবে হ্যাঁ আমার একটা ব্যবসা আছে যদি ব্যবসাটা করার অনুমতি দেন তারপরে দিই আপনি গাউসে পাকের ক্ষমতাটা করতে
গাউসুক মাথাটা নয় বলে, আচ্ছা তোমার ব্যবসাটা কি? আছে বলা যায় তো না। গাউসুক তো বুঝতেই পারছে সে ডাকাতি করছে, তার বউয়ে পাঠাইছে। এবার বলতেছে, বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, তুমি উজু করে আসো। বলে না হুজুর, উজুর নিয়ম জানি না। ওই যে বলছিলাম নিজে পীর, উজুর নিয়ম জানে না, দাঁড়ায় প্রস্রাব করে, সেও পীর দাবি করে। নাউজুবিল্লাহ কর। এখন কি পীরানির দোষ না তার হাসিলতের দোষ? হাসিলতের কারণে তো কেউ পীরানিকে খারাপ বলতে পারবেন না। পারলে তার মন থেকে ঘৃণা করেন, না হয় তার প্রতিহত করেন। জিহাদের কয়েকটা নিয়ম আছে, না হয় শক্তি থাকলে তাদেরকে আঘাত করেন। তারপরেও ইসলাম সাংঘর্ষিক কোনো কর্ম করতে দেওয়া যাবে যে কর্মের দ্বারাই মেহবুব বান্দাগণ অসন্তুষ্ট, আল্লাহ রাসূল অসন্তুষ্ট, ওই কর্ম আমার আল্লাহ কখনো কবুল করবে না। আমার গাউসে পাক কই তুমি এইভাবে উযু করো। উযু করতে গেছে, যারা উযু করে দেখবেন যে উযুর সাথে সাথে হাতের গুনাহগুলা পানির সাথে সাথে ঝরে পড়ে যায়, মুখের গুনাহ ঝরে পড়ে যায়। এই যে দেখেন পীরের কাছে গেলে কি লাভ। এবার আসছে কই তুমি নামাজের নিয়মে বসো। যারা পীরের মুরিদ তারা আপনারা বুঝবেন, পীর সাহেবের সামনে বসছে, শরীয়তের নিয়মে মুরিদ করাইছে। আমার গাউসে পাক ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা তার বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোসা দিছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, রুহুল আমিন সিদ্দিকী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা হুজুরের আগমন, প্রধান বক্তা হুজুরের আগমন। নিয়ামতপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে হযরতুল আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা যেখানে আছেন মাহফিলের বাইরে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা পেশ করবেন। আসলে ওই যে বলছিলাম নিজেকে একটু পরিবর্তন সবারই করার দরকার অবস্থান থেকে। যদি মনে করি যে না আমি পরিবর্তনশীল না বা পরিবর্তন না, আমার কর্ম আল্লাহর রাসূল বেজার হবে। তো অনেকেই বলে যে স্বাস্থ্য কেন শুকায় গেছে, তো উপরের শুকানোর কথা বলে ভিতরের জ্বালার কথা একটা মানুষ শুধু বলছিল। ভিতরে কি কোনো জ্বালা আছে? একজন বলছে, সে আমি বলতে পারবো না। তবে কোনো মহিলা না, কোনো মহিলা না। হুজুর চলে আসছে। আসলে এই এলাকা একটু ভিন্ন রকম। আর আজকের মাহফিলে আসছি হুজুর হাজার হাজার শ্রোতা নিয়ে আলোচনা করে, আর আমি তো বক্তাগিরি ছাইড়াই দিছি, এক প্রকার ছেড়ে দিছি। কারণ এই কোনাউর, নিয়ামতপুর, নোয়াগাঁও আশেপাশে বহুত মাহফিল করছি। 2011 সালে মাইক হাতে নিছি, আলোচনা বহুত করছি। আর করার কোনো ইচ্ছা নাই। কেন নাই? কারণ আমার নিজেরই তো কোনো কিছু ঠিক নাই। পরিবেশ লাগে আর নীতি। নিজের কাছে নিজের সৎ রাখা পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন কাজ। সারা জীবন যাত্রা হাইলাম, হায়া ফুললি দিলাম, তো আল্লাহর দেওয়া এই দেহ পাইয়া আল্লাহর কর্ম করলাম না, তো বাটপারি কি আল্লাহর সাথে করছি না নিজের সাথে অন্যায় করছি? কথা কয় না। এখন দুনিয়ার লোভে পড়ে আমি আমার দেহটারে পচাই ফেলছি। তো কাজী আবারও বলবো, কবরটা বড় ভয়ঙ্কর জিনিস। উপরে যা করবেন নিচে তাই আপনার জন্য অপেক্ষা করবে। তাহাজ্জুদ পড়তে পারবেন না, চেষ্টা করবেন, ফজর পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন ইমানের সাথে। আর যারা দাঁড়িয়ে আছেন, ওই যে আয়েশা বলতেছে হুজুরে যে আলোচনার কোনো মিল পাচ্ছে না। আসলে আপনারা তো সালামের কথা বলতে গেলে উত্তর দেন না। কি জানে হইছে, আমারই জানে কি হইছে, আমি বলতে পারি না। দোয়া চাই। হুজুর চলে আসছে, আমি মেহেরবানি করে বলবো আমি ফুরন হুজুর হই। আর হুজুর আপনাদের এলাকার মেহমান। আমি সদর থানার, আপনারা নবীনগর থানা না, নবীনগর থানা, কসবা থানা, পাশাপাশি, বেশি দূর না। তো আজকের মাহফিলটাতে আসছে এই যে ওজহুল্লাহ ভাই, উনি আমাকে অনেক ওই এক থেকে মনে হয় 2013 সালে দেখা এই এলাকায়। ওই সময় থেকে ভালোবাসা আছে, এখনো আছে, যাতে হাসরের ময়দানে ওই ভালোবাসা রাখে। আর বিশেষ করে হুজুরের কাছে দোয়া চাই। আমি
কিছু না কিছু একটা আশায় কর্মে আছি, দোয়া চাই, দয়া চাই, প্রত্যেকের কাছে দয়া চাই মালিক যেন আমারে নিজ গুণে দয়া করে আমার এই পাপী দেহটাকে যেন শুদ্ধ করে। আর কোনো কিছুই বলার নাই। এই বলে আমি আমার আলোচনা ইতি টেনে দিয়ে বিদায় করছি। আবারও দেখা হলে কোথাও আলোচনা করবো ইনশাআল্লাহ। আলেম বসে রেখে কথা বলা অনুচিত, আদবে আউলিয়া হয় বেয়াদবে শয়তান। তবে হ্যাঁ, 3-4টা আলোচনা রাখা দেওয়ার মাঝখান দিয়ে আমি 3টা বলে ফেলছি, যতটুকু বলতে পারছি। আল্লাহর নবীজির কাছে মহিলা গেছে, নবীজি মহিলার কাছে গেছে, মহিলা মনে মনে বলে যে আমার মনে হয় মারবে। আমার নবীজি বলে, মা আমি কি আপনার সেবা করব? মহিলা কই, যেই ব্যক্তিটারে প্রত্যেকদিন কাটা দিছে ওই ব্যক্তি আমার মা রাহে, হুজুর আপনি আমাকে দেরি করবেন, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। তো কাজী হেদায়েত আল্লাহ যার নসিবে রাখছে সে হেদায়েত হয়েই যাবে। আর বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনারা যারা এই পথ মতের মধ্যে আছেন অবশ্যই যাচাই বাছাই করে আলেম দাওয়াত করবেন। যে দেশের দেশে না নবীর প্রেমিক না ওলির প্রেমিক, ওই যে বলছিলাম লেবাস দর্শি মুমিনের কর্মের বেলায় কোনো কিছুই নাই আমার। টাকা ছাড়া কোনো কিছুই বুঝি না। টাকার জন্য ফিরত পরিবর্তন করে ফেলে, টাকার জন্য ফির পরিবর্তন করে, মুরিদ ফির ছাইরা দেয়। এগুলা কিয়ামতের অসংখ্য আলামতের মধ্যে একটা আলামত, অসংখ্য আলামতের মধ্যে। পীরে কি করে এটা আমার দেখার বিষয় না, পীরে আমাকে বলে কি মানার বিষয়। এখন মনে মনে পীরের থেকে তো বাসের থেকে জিংলা বড় হয়ে গেছি, বাসের থেকে জিংলা বড় হয়ে গেছে। কাজী বাসের থেকে ওই যে গ্রাম্য ভাষায় জিংলা যেটা বলে, এটা কি মোটা না চিকন? বাসের মাঝে জন্ম নেয়। তো কাজী জন্ম নিয়ে জিংলা যদি বলে না আমি বড় হুজুর, আর কোনো কিছু বলার নাই, বুঝলে আমার ভাই, না বুঝলে আমার ভাই, আর বুঝা যদি না বুঝার বান ধরেন আমি সুজন স্যার কোনো কিছু করেন নাই। আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার দাঁত ভাঙ্গা খেনে মিলাদুন নবীর ইডা হাইয়া। আমার এলাকায় এক কথা আমি ছাড়া কোনো সুন্নি নেই। আমার ঘরের মানুষ সুন্নিয়ত বুঝে না, তরিকা বুঝে না। তারপরে আসি মালিক যেন তাদেরকে দয়া করে। আর কোনো কিছুই বলার নাই। অনেক যুদ্ধ জিহাদ করছি, শেষে চাই দিই যে আমার আশপাশই এখনো ঠিক হয় নাই। তো গ্রাম কোন সময় ঠিক করবো আর দেশ কোন সময় ঠিক করবো, নিজের গড়ই তো ঠিক না। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কাজী নীতিটাকে ঠিক রাখবেন। আর দেখবেন যে মৌলবীর অভাব নাই। এই যে হুজুর আসছে মাগুরা থেকে, হুজুরের বেলায় যে দেখা যায় যে হুজুর এই মানবতার কথা বললে আপনারা বলবেন না যে দিয়ে দাও, আর হুজুর দাওয়াত রাখেন 50 না দিলে যাই না। এই হুজুর দেওয়াজ করাইবেন না। উনি কই থেকে আসছে, একটা কষ্টের দাম আছে না? এই বেলা আপনারা বিবেক করবেন না। কিন্তু 50 না দিলে যায় না বাবারি। 50,000 কত? 50,000 টাকা হুজুর সাইড লিখছে। 50 টাকার কোনো লাভ হবে না ওই মাহফিল করানোর থেকে। ল্যাংটা পোলাপান হাওয়ায় দিয়ে হিসুরি কইরা, আর না হয় মাহফিল না করাটা আমি মনে করি ভালো। উদ্দেশ্য থাকবে আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাতের আশায়। কিন্তু শ্রোতার উদ্দেশ্য ভালো না, বক্তারও ভালো না, আমি নিজেই ভালো না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, আমি আপনাদের সকলকে অনুরোধ করব একটি লোকও আশেপাশে থাকবেন না।